আপনারা দেখছেন রাজশাহী বিভাগের পুঠিয়া উপজেলায় অনুষ্ঠিত ঐতিহ্যবাহী রথের মেলা। রথের মেলা বাংলার এক প্রাচীন উৎসব। রথযাত্রা পুরীর প্রাচীনতম উৎসব হলেও শ্রী চৈতন্যের প্রভাবে বঙ্গদেশেও রথযাত্রা প্রচলিত হয়। বঙ্গদেশে কে বা কারা প্রথম রথযাত্রার প্রবর্তন করেছিলেন তা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে বেশ মতদ্বৈততা রয়েছে। তবে এ ধরনের ধর্মীয় উৎসবে রাজা এবং জমিদারেরা পৃষ্ঠপোষকতা করত সেই সুদূর অতীতকাল থেকেই। আর পুঠিয়া অঞ্চলে জমিদার এবং রাজরাজাদের ইতিহাস বেশ প্রাচীন। সুতরাং এই অঞ্চলে যে রথের মেলার ইতিহাস সেটা যে খুব প্রাচীন একথা নিঃসন্দেহে বলা যায়। মেলা শব্দটি শোনার সঙ্গে সঙ্গেই আমাদের মনে আনন্দের অনুভূতি জাগ্রত হয়। ধারণা করা হয় গ্রামীণ হাট থেকেই মেলার ধারণা সৃষ্টি হয়েছে। বাঙালির জীবনে মেলা মানেই মানুষের মহামিলন মেলা। আমরা জানি মেলার আক্ষরিক অর্থ হল মিলন। মেলায় এসে মানুষে মানুষে ভাব বিনিময় হয়। নমস্কার। ভালো আছেন না? মানে কোথা থেকে আসছেন? হারোড়া থেকে। এই কত দূর হবে এখান থেকে? 5-6 কিলো না? কি কিনবেন মেলা? আচ্ছা, থ্যাংক ইউ। এ বিষয়ে বাঙালির কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, প্রতিদিন মানুষ ক্ষুদ্র, দিন একাকী, কিন্তু উৎসবের দিন মানুষ বৃহৎ। সেদিন সে সমস্ত মনুষ্যত্বের শক্তি অনুভব করিয়া মহৎ হয়ে ওঠে। রাজশাহী বিভাগের পুঠিয়া উপজেলায় অনুষ্ঠিত রথের মেলা বেশ বিখ্যাত একটি মেলা। মেলায় বাহারি রকমের খাবারের সমাহার দেখে আপনি মুগ্ধ না হয়ে পারবেন না। সনাতনী রীতি অনুযায়ী প্রতি বছর চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে শুরু হয় জগন্নাথ দেবের এই রথযাত্রা। 10 দিন ব্যাপী অনুষ্ঠিত এই মেলা উল্টো রথের মাধ্যমে শেষ হয়।